মিউজিক্যালি সব কিছু একটা নতুনত্ব থাকার খুব দরকার। সেরকম ভিডিওগ্রাফিক্যালিও যদি কিছু একটা নতুনত্ব আসে বা বিষয়বস্তু একটা নতুনত্ব কিছু থাকে, তাহলে মানুষের গ্রহণ করার একটা ইচ্ছা আরও বেড়ে যায় এবং সবার কাছে সেটা অ্যাপ্রিসিয়েট হয়। কথা বলছি এই মুহূর্তে শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত আমার বস মুভির প্রথম গান, যেটা ফিচার করা হয়েছে সৌর সেনীকে এবং রাখি গুলজারকে, গৌরব ভাস্করবাবু ইত্যাদি অনেকে রয়েছেন। ইভেন একটা গুরুত্বপূর্ণ কমিক চরিত্রে কাঞ্চন মল্লিকও রয়েছেন। গানটার নামকরণ করা হয়েছে বসন্ত ডেকেছে আমায়। এই গানটা মিউজিক্যালি অ্যারেঞ্জ করেছেন অনুপম রায়, লিরিক্সও অনুপম রায়ের, গানটি গেয়েছেন তারই ওয়াইফ প্রস্মিতা। তো কেমন লাগলো এই গানটা সেটা নিয়ে দু চার কথা, গানটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক এবং গানটার বিষয়বস্তু সম্পর্কে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা নিয়ে কথা বলবো। অফিস পাড়ার সরস্বতী পুজো এইভাবে একটা সুন্দরভাবে দেখানো হয়েছে, যেখানে হয়তো হয়তো বলবো না, যেখানে হয়তো সত্যিকারেরই একটা অফিসকে কেন্দ্র করে সরস্বতী পুজো দেখতে দেখানো হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা গণেশ পুজো দেখেছি, আমরা শিব বন্দনা দেখেছি, ইভেন দুর্গা পুজো তো প্রতিটা সিনেমায় এখন খুব কমন ব্যাপার হয়ে গেছে। তো এই সব কিছুকে ছাপিয়ে গেছে একটা নতুনত্ব জিনিস এনেছে, এই সরস্বতী পুজোকে দেখিয়েছে মেকার্সরা। এর জন্য আলাদা করে একটা কুর্নিশ দিতেই হবে। এবং এইখানে যে হুক স্টেপ যেটা রয়েছে, বসন্ত ডেকেছে আমায়, সেখানে সৌরসেনী সহ আরও দুজন অভিনেত্রী খুব সুন্দর মিষ্টি একটা স্টেপ রেখেছেন, যেটা কিন্তু সবার খুব ভালো লাগবে। প্রস্মিতার গাওয়া গানটা কেমন লাগলো? সত্যি কথা বলতে কি, অনুপম রায়ের মিউজিকের আমি খুব বড় ফ্যান। আমি ভেবেছিলাম তারও কিছু কণ্ঠ থাকবে, অর্থাৎ ডুয়েট থাকবে, কিন্তু এটা সম্পূর্ণরূপে প্রস্মিতারই গান। প্রস্মিতার গান শুনে আমার শুরুর দিকে বেশ কয়েকবার, আই রিপিট, বেশ কয়েকবার আমার কিন্তু লগ্নজিতার কণ্ঠ বলে মনে হয়েছে। আমি খারাপ বলবো না, আবার যে খুব ক্যাচি লেগেছে তাও বলবো না। গানটা খুব মিষ্টি, গানের হুক স্টেপ বা ডান্স স্টেপগুলো খুব মিষ্টি। এবং এই গানের আরেকটি পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে গানটি যখন শুরু হলো, তারপর যখন সরস্বতী মায়ের বন্দনা শুরু হলো, সেই জায়গাটায় সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, এই জায়গাটা কিন্তু একটা কোরাস সেকশন ব্যবহার করা হয়েছে, যেটা খুব ভালো। এবং সেই সময় রাখি গুলজার মাকে চাঁদমালা দিয়ে দিচ্ছেন বা বরণ করছেন, এই একটা সিচুয়েশন দেখানো হয়েছে। শুধুমাত্র দিনের বেলায় এই গান মিউজিক্যালি সীমাবদ্ধ থাকেনি, রাতের বেলাও সমস্ত জায়গাটাকে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, ছোট ছোট লাইট দিয়ে সাজানো হয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা পারফর্ম করছে, ঠিক যেমনটা আমাদের পাড়ার সরস্বতী পুজো হয়, অফিসের সরস্বতী পুজো হয়। খুব কিন্তু রিলেট করতে পারছি এই ব্যাপারটার সঙ্গে। আর এইখানেই মেকার্সদের কিন্তু সফলতা। তো গানটা যেমনই হোক, গানটা কোথাও গিয়ে আমার কিন্তু খুব মোটামুটি লেগেছে। আমি বলবো না যে খুব ভালো লেগেছে, আবার একদম বলবো জঘন্য তাও নয়। প্রস্মিতা খুব ভালো গায়, মিউজিক্যালি খুব ভালো। অনুপম রায়ের মিউজিক আমায় কখনোই হতাশ করে না। কিন্তু আমি জানি ব্যক্তিগতভাবে এই গানটা শ্রেয়া ঘোষালের জন্য তুলে রাখলে ভালো হতো বলে মনে হয়েছে। কিন্তু অবশ্যই প্রস্মিতা ওয়াজ টু গুড এই গানে। একদমই যে নেগেটিভ কথা তার সম্পর্কে বলবো সেটাও নয়। আর ওভারঅল এই মিউজিক ভিডিওতে যেটা আলাদা করে নজর কেড়েছে, সেটা হচ্ছে ছোট ছোট চরিত্র অনেকের রয়েছে এবং তার মধ্যে সৌরসেনী এবং গৌরবের একটা প্রেমের অ্যাঙ্গেলই হয়তো দেখানো হয়েছে, তাদের চোখাচোখি সেইখানে স্টিল ফটো করে দেওয়া বেশ ভালো। এবং কমিক চরিত্রে যেটা বললাম, কাঞ্চন মল্লিক একটা কলসি বাজাচ্ছে, সেটাও বেশ মানে মনোরঞ্জন দিতে সক্ষম হয়েছে। এবং পাশাপাশি বেশ একটা এঙ্গেজিং একটা মিউজিক ভিডিও। তো তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এই ছিল এই মিউজিক ভিডিও সম্পর্কে আমার আপডেট। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। যতক্ষণ নেক্সট ভিডিও আসে, টেক কেয়ার অ্যান্ড গুড বাই, থ্যাংক ইউ।